চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের নতুন প্রস্তাবিত বুথ কেন্দ্র বাতিল ও পুরনো মার্কাজ সুন্নাহ ইসলামিক একাডেমি কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত যে জায়গার মধ্যে হস্তান্তর হই এন্ডে কিন্তু মাত্র সদস্য বুট আছে আর পুরো একখান ৩-৪ বুট আর কিন্তু লই গিয়ে আরো ৫০০ কিলোমিটার দূরে। তো এই বুট এই ২০০ বুট হলে যদি একখান বুট সেন্টার যদি হস্তান্তর হয় তো নির্বাচন কমিশন আসলে তারা একখান বৈষম্য করছে। পাশাপাশি আইন মুহূর্তে কইম দে সঠিক তদন্তের মাধ্যমে আসলে হামাক বুঝছি কিনা এই সেন্টারের নেই যাদের ৩০-৩৫ বছর ধরে এই সেন্টার বসলের তো এই ভাড়া তুন এই ভাড়া নেই যে উগ্র ষড়যন্ত্র করিয়া যদি সেন্টার খাড়ি না দেয় সেন্টার বদরহন করে দেয় চলতিবে উগ্র ষড়যন্ত্র। হঠাৎ শুনতে দিই এখান থেকে ওয়ার্ডটা কেটে নিয়ে গেছে এমন জায়গায় যেখানে মানুষ আগ্রহী ন। তো আমরা সবাই বসে চিন্তাধারা করলাম কি করা যায়। তো এরা মনে গেছে আমাদের এলাকাতে মানুষজন নাই, তেমন গোপনে গোপনে কাজটা করে ফেলবে। বৃহস্পতিবার অক্টোবর ২৩ তারিখ বিকেলে ইউনিয়নের মহত্তরপাড়া ফুরহানিয়া মাদ্রাসার সামনে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেটা অংশ নিয়ে শত শত নারী পুরুষ। এ সময় তারা হয়ে নতুন কেন্দ্রগণ তারা তো বহুত দূরে এবং ইউনিয়নের এক পাশে অবস্থিত, যেটা ভোটার সংখ্যাও খুব কম, অথচ পুরনো কেন্দ্রগান ২ ওয়ার্ডের মাঝখানে আছিল এবং এটা যাতায়াতও খুব সহজযোগ্য আছে। যারা এই সেন্টার কাটার পিছনে ষড়যন্ত্র করেছেন আমার এমন কোনো ভাষা নাই তাদেরকে নিন্দা জানানোর মতন ভাষা আমার নাই। এইরকম নেককারজনক ঘটনার শিকার আমরা কখনো হই নাই। জানি না কে বা কাহারা এটা নিয়ে ষড়যন্ত্র করতেছে, এটার বিরুদ্ধে আমরা মানববন্ধন করতেছি। ৬ এবং ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত হয়ে একত্রতাবাদ দেখিয়ে দিচ্ছে যে আমরা এখনো এই জায়গায় নির্বাচন কেন্দ্রটা চাচ্ছি। মানববন্ধনে সভাপতিত্ব করছে হোসনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হারুন, বক্তব্য রেখে শাহাবুদ্দিন, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মহিউদ্দিন সহ আরো বক্তব্য। পূর্ণ তদন্তের মাধ্যমে জেলা এবং উপজেলার নির্বাচনী পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো, আপনারা পুনরায় তদন্তের মাধ্যমে আমাদের এই ভোট সেন্টারকে পূর্ণ বহাল রাখার জন্য। হোসনাবাদ ইউনিয়নের ৬ এবং ৮-এর সর্বস্তরের হাজারো জনতা এই মানববন্ধনের উপস্থিতির একটি কারণ, সেটা হলো এটা দুর্ঘটনা নয়, এটা একটি পরিকল্পনার কারণে। C+ TV চট্টগ্রাম।